আপনার জীবনে যখন সমস্যা আসে তখন সবথেকে বেশি কে কাজে লাগে? জ্যোতিষ না বাস্তু, নাকি দুটোকেই আপনাদের কাজে লাগে? এই নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ঠিক আগের ভিডিওতে। সেই কারণে এই ভিডিওটার শেষ করে আপনারা ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন, একদমই ভুল করবেন না। কারণ আজকের যে ভিডিওটা সেইটারই পরিপূরক একটা ভিডিও বলতে পারেন এর আগের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আপনাদের বাস্তুর কিছু প্রাথমিক ধারণা দিয়ে দেব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে চ্যানেলটি আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদে এগিয়ে চলেছে এবং এর দ্বারা প্রচুর মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন। সেই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না এবং বেল আইকন অবশ্যই টিপে দেবেন। আর তার সাথে প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন যাতে আরও প্রচুর মানুষ উপকৃত হতে পারে। দেখুন, বাস্তুর প্রাথমিকভাবে 8টা দিক এবং ব্রহ্মস্থান এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই যে জায়গাগুলো থেকে আপনি কিন্তু শুধুমাত্র পাবেন, আপনাকে কিন্তু কোনো কিছুই দিতে হবে না। কিন্তু তারপরেও 3টে বিশেষ দিক আছে যেগুলো সম্পর্কে আপনাকে কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে। এই 3টে দিক হলো নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব দিক, ব্রহ্মস্থান এবং সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক। এবার আপনার বাড়ির বাস্তুই বলুন বা আপনার ব্যবসার জায়গার বাস্তু বলুন বা আপনার দোকানের বাস্তু বলুন, আপনার অফিসের বাস্তু বলুন, যেখানকারই বাস্তু বলুন না কেন, এই 3টে বিশেষ দিক কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই 3টে দিকই ঠিক করবে যে আপনি জীবনে কতটা সফল হবেন বা হবেন না এই নিয়ে। কিন্তু তার মানে কিন্তু কখনোই এটা নয় যে আর বাকি যে দিকগুলো আছে সেগুলো একদমই গুরুত্বপূর্ণ না। আমি কিন্তু এই কথাটা একবারও বলছি না। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই আমাদের বডিটাকেই ধরুন, ঠিক আছে? এই বডিতে নর্থ ইস্ট কোন অংশটা পড়ছে বা ব্রহ্মস্থান কোন অংশটা পড়ছে বা সাউথ ওয়েস্টই বা কোন অংশে পড়ছে। আমাদের মাথাটা হচ্ছে নর্থ ইস্ট আর আমাদের নাভি সেটা হচ্ছে ব্রহ্মস্থান আর আমাদের পায়ের পাতাটা হলো সাউথ ওয়েস্ট। এবার একটা জিনিস চিন্তা করে দেখুন যে এনার্জির যে ফ্লো সেটা কিন্তু সব সময় মাথা থেকে পায়ের দিকে যায়, কখনোই কিন্তু পা থেকে মাথার দিকে আসে না। ঠিক একই রকমভাবে আপনার ঘরের যে বাস্তু, যেখানে বাস্তুপুরুষ বাস করেন, সেই বাস্তুপুরুষের মাথা আপনার ঘরের নর্থ ইস্টের দিকে থাকে এবং বাস্তুপুরুষের যে পা সেটা কিন্তু সাউথ ওয়েস্টের দিকে থাকে। এবার আপনার ঘরের যে এনার্জি সেটা কিন্তু ফ্লো হয় সব সময় আপনার ঘরের নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে। সেই কারণেই এই 3টে দিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের একটু ছোট্ট করে বলে দিই। এই নর্থ ইস্টের দিকে বা উত্তর পূর্ব দিকে যেন কোনো রকম কোনো টয়লেট বা কিচেন না থাকে, যেন সিঁড়ি না থাকে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন যে নর্থ ইস্ট মানে আমি কি বললাম, যে নর্থ ইস্ট হলো আমাদের হেড। এবার আপনাদের মাথার ওপর যদি কোনো ভারী জিনিস চাপিয়ে দেওয়া হয় বা যদি রিপিটেডলি আপনাদের মাথায় বারবার আঘাত করা হয়, তাহলে কিন্তু আপনাদের মাথায় ক্লড হয়ে যাবে এবং দেখবেন যে আপনার পুরো সারা শরীরটাই কিন্তু বেকার হয়ে যাবে। ঠিক সেরকম এই নর্থ ইস্টটাকে এতটা গুরুত্ব দিয়েই কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে যাতে এই দিকে এই নর্থ মানে টয়লেট কিচেন বা সিঁড়ি এগুলো না থাকে। যদি থাকে সঙ্গে সঙ্গে তার রেকটিফিকেশন কিন্তু আপনাকে করে নিতে হবে। এবার আসি ব্রহ্মস্থানে। ব্রহ্মস্থানে কোন জিনিসটা থাকা উচিত না বা ব্রহ্মস্থান কিভাবে রাখতে হবে, যদি আমাদের শরীরের কথা দিয়েই বলি, তাহলে একবার চিন্তা করে দেখুন যে আপনার নাভি, আমাদের যে নাভি, এই নাভির ওপর যদি কোনো ভারী বস্তু চাপিয়ে দেওয়া হয় তাহলে আমাদের অবস্থাটা কি হবে। ঠিক সেরকম এই ব্রহ্মস্থানে যেন কোনো ভারী জিনিস না থাকে, সেখানে যেন কোনো রকম কোনো
গর্ত না থাকে, যদি এগুলো হয় তাহলে কিন্তু আপনার উন্নতি একদম আটকে যাবে। আর সাউথ ওয়েস্টের দিকে যদি আপনি বোরওয়েল, ওয়াটার ট্যাঙ্ক, মার্সিবল পাম্প, সাবমার্সিবল পাম্প যদি করেন তাহলেও কিন্তু আপনার উন্নতি আটকে যাবে। নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব দিক, যেখান থেকে আপনার প্রসপারিটি শুরু হয়, আর সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক, যেখানে এসে আপনার প্রসপারিটি স্থির হয় ভায়া ব্রহ্মস্থান। ঠিক আমাদের বডির মতো এনার্জির ফ্লো আমাদের মাথার থেকে শুরু হয়ে পায়ে এসে স্থির হয় ভায়া আমাদের নাভি অর্থাৎ ব্রহ্মস্থান। এই যে সায়েন্টিফিক লজিক, এই লজিকটাকে যদি আপনারা আপনাদের জীবনে, আপনারা যদি আপনাদের বাস্তুতে কাজে লাগান, অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনারা অসাধারণ রেজাল্ট পাবেন। আজকে এখানেই শেষ করছি। আবার আগামী দিন ফিরে আসবো এরকমই ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে। আপনারা কিন্তু ভীষণ ভালো থাকবেন।